আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে দেখেন, পুচকুসোনা তার বাবার সাথে আগে আগে হাঁটতেছে আর আমি পিছনে পিছনে কাঙ্গালির মতো ভিডিও করতেছি। যাই হোক, আমার ভালো লাগে বাইরে বেরোইলে, কারণ সৌদি আরবে রাত্রেবেলা বের হইতেই ভালো লাগে। তো আমরা চলে আসছি দোকানে। এই যে দেখেন, আসার পর তারা নামাই দিছি, সে খেলা করতেছে আর আমাদের কি কি লাগবে আমরা ওগুলা নিতেছি। এই যে দেখেন, দোকানটা একটু দেখাই, বেশি বড় না, ছোট দোকান। তো আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায় এখানে, আমাদের যা যা লাগে গরিবের আর কি, তো সবই আছে। তো তারে দিছি খেলতে, সে খেলাধুলা করতেছে আর আমরা দোকানে কেনাকাটা করে বাসায় চলে আসছি। তো আসার টাইম আর ভিডিও করলাম না। তো কি কি আনছি একটু দেখাই। এখানে 2টা কনডেন্স মিল্ক আছে, চিনি আছে, আদা রসুন, বেগুন, যেহেতু পান্তা ইলিশ খাবো, বেগুন না হইলে হয় না। আর এই যে দেখেন, ইলিশ মাছটা আনা হয়েছে। তো এটাকে আমি বলে ভিজাইছি, এখন দেখি এটার অর্ধেক ভিজে আর অর্ধেক ভিজে না। তো থাম্বনেল বানানোর জন্য একটু ফটোশ্যুট করলাম, পরে এই যে এই প্লেটটার ভিতর ভিজাইলাম। তো সাথে বেগুনও ভিজাইছি, এখন কাইটা নেব। এই যে দেখেন, আমার বেগুনগুলা কাটা হয়ে গেছে, মাছটাও কাটা হয়েছে, ধুয়ে নিছি। মাছ কাটা আর দেখাইলাম না। তো মাশাল্লাহ অনেক মাছ হয়েছে, দুইজনের জন্য যথেষ্ট। তো এখন আমি লবণ মরিচ মাখাই নেব এটার ভিতরে, যেহেতু ভাজবো। ভাজা ইলিশ খাবে আপনার ভাইয়া, পান্তা ইলিশ খাবে, সে একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন সবাই। একটু টেনশনে আছে, তো টেনশনের কারণে অসুস্থ হয়ে পড়ছে। তো দেখেন, মাছগুলো আমি মাখাই নিছি। একটুখানি মাখায় রাখলে কি এটার ভিতরে মশলাটা ভালো ঢুকে। তো এখানে আমি বেগুনও একটা কাইটা আর কি মাখাই নিছি, এখন ভাজবো। তো আলহামদুলিল্লাহ আমি কড়াইতে দিয়ে দিছি। দেখেন, আমার মাছগুলো ভাজা হইতেছে। তো পান্তা ইলিশ খাইতে গেলে একটু আলু ভর্তা, একটু বেগুন ভাজা, শুকনো মরিচ, মাছ ভাজা, একটু অন্যরকম স্বাদ লাগে, ঠিক না? তো প্রায় হয়ে আসছে, আমি এখন উল্টাই দেবো মাছগুলা। তো দেখেন, তো আমার ফোন হাতে নিয়ে উল্টাইতে একটু সমস্যা হইতেছে। তো এটা ঘুরায় আমি উল্টায় পরে আবার ভিডিও করবো এই কারণে। তো দেখেন, আলহামদুলিল্লাহ এক পিঠ হয়ে গেছে আমার মাছগুলা। তো অনেকে এই যে কমেন্টস বক্সে আইসা ভাইয়ারা আপনারা এই যে কমেন্টস করেন যে আপু বন্ধু হবেন নাকি, হ্যাং ত্যাং, এইসব কমেন্টস আমি পছন্দ করি না। এখানে আমার হাজব্যান্ডের সাথে আমি থাকি, বিদেশি দেখেই প্রবাসী দেখেই বুঝেন না যে আমি কাজ করতেছি বা কাজের জন্য আসছি। আর যারা কাজ করে তারা কিন্তু ছোট না, তাদের পেটের দায়ে এখানে আসছে। হ্যাঁ, তারা রেমিটেন্স যোদ্ধা। তো আমি যেহেতু কাজ করি না, তো ওই কারণে আমাকে নিয়ে এইসব কথা বললেন না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে যে দেখেন, বেগুনগুলো দিয়ে দিছি। আমার বন্ধু হইল আমার সন্তান, আমার মা বাবা, আমার স্বামী। আমি যেহেতু এই জায়গায় আমার স্বামীর সাথে থাকি, তো কেউই কমেন্টসে আইসা উল্টাপাল্টা কমেন্টস করবেন না, বইলা দিলাম, ঠিক আছে? ওই ধরনের কমেন্টস করবেন না। হ্যাঁ, আপনার সাপোর্ট লাগবে, বলবেন যে আপু আমাকে সাপোর্ট করেন, দেখবেন ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো সাপোর্ট করানোর জন্য। কারণ আমার এইখানে যে আইসা একটা কমেন্টস করে, আমি তার আইডিতে গিয়ে 5টা, কমপক্ষে 5টা কমেন্টস করে আসি, লাইক দিয়ে আসি, ঠিক আছে? পারলে অল ভিডিওতে সময় থাকলে আমি করে আসি এটা। তো উল্টাপাল্টা কমেন্টস করবেন না ভাইয়া, এটা অনুরোধ। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, কয়েকটা মরিচ ভাজা না হলে কি আর চলে? তো দেখেন, মরিচও ভাজা নিতেছি আমি, আপনারা সাথে থাকেন। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক, ইলিশ মাছ ভাজা, মরিচ ভাজা, বেগুন ভাজা। তো কে কে খাবেন চলে আসেন, শুধু বলতেই পারবো চলে আসেন, কাউকে কেউ খাওয়াতে পারবো না, কারণ এক একজন এক এক দেশে, কেউ আছে বাংলাদেশে, কেউ আছে এই সৌদি আরবে, নানান দেশ থেকে নানান জনে দেখেন। অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওতে ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার পান্তা ভাত এই যে রেডি, দেখেন পানি দেওয়া ভাতে কিন্তু বোঝা যায় না, প্লেটটা সাদা তো এই কারণে। এখানে আছে আলু ভর্তা, 1 পিস মাছ, আপনাদের ভাইয়া খাবে তো এই কারণে তার আর কি দিতেছি। পেঁয়াজ আছে 1 টুকরা, 2টা মরিচ দিলাম। এই যে তার প্লেট। যেহেতু অসুস্থ মানুষ খাইতে চাইছে, যদি না দেই এটা খারাপই দেখা যায়, ঠিক না?
তারপরে এখানে বাকি মাছগুলো আমি রান্না করব, বেগুন ভাজা আর আলু ভাজা। কে কে রান্না করেন আমার মতো বেগুন ভাজা, আলু ভাজা, সাথে ইলিশ মাছ। তো এখানে আমি সব মশলাগুলো কাইটা যে বেগুন কাইটা নিছি। আবার কালকে অলরেডি আমি প্যানে তেল দিয়ে দিছি, দেখেন তেল গরম হইতেছে। এই যে আলু ভাজা হইতেছে। তা আলু ভাজা এমনিতেই কিন্তু ভালো লাগে খাইতে, শুধু ভাইজা আপনি খাইয়া দেখেন, অনেক টেস্ট লাগে। কারণ আলু ভাজাটা আমার অনেক পছন্দ। এদিকে ভাত হইতেছে, দুইজন মানুষের ভাত রান্না। আর এই যে আলু ভাজা দেখেন কালারটা কত সুন্দর আসছে, তাই না? তো আমি এভাবেই খাইতে পারি আলুগুলা, যে ভাজা দিলে আমার অনেক পছন্দ। কার কার প্রিয় আলু ভাজা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কষ্ট করে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমার কথা বলা একটু মুখে আটকায় আসে, তো এটা প্রথম প্রথম তো তাই এরকম হইতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপু এই সমস্যাটা হইতেছে, ঠিক আছে? তো আমার আলু ভাজা শেষ, আমি এখন বেগুনগুলো দিয়ে নিলাম। আর ইলিশ মাছ যে যেভাবে রান্না করে অনেক কিছু দিয়েই ভালো লাগে, কারণ মাছের রাজা ইলিশ। আর ইলিশ মাছ আপনার যেভাবে রান্না করবেন ওইভাবেই মজা, শুধু ভাজাও মজা। তো আমরা ভাজা খাইছি, এই কারণে আর ভাজা রাখলাম না। এই যে দেখেন আমার সম্পূর্ণ রেডি, ইলিশ মাছ আলু ভাজা রেডি। এখন আমি রান্না করব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি, বেশি মশলা দেব না, সামান্য মশলা দিয়ে রান্না করব। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখা থাকেন কমেন্টস করবেন, লাইক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখা থাকেন অবশ্যই আমার পেজে ফলো দিবেন, ফলো দিয়ে কমেন্টস করবেন। ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব। তো ইলিশ মাছ রান্না এই তো খালি তরকারিটা রান্না করবো, এই আর কি, তেমন কিছু না। তো সাথেই থাকেন, একটু একটু করে সব মশলাই দিতেছি। তা আমি বেশিরভাগ রান্নায় কাঁচামরিচ অ্যাড করি, শুকনো মরিচ ব্যবহার করি না, গ্যাসের সমস্যা। এই কারণে আমার সব রান্নায় দেখবেন কাঁচামরিচ, কাঁচামরিচ ছাড়া রান্না করি না। বাপুতে কি করেন? এদিকে কি করেন আপনারা? টুকলুরে নিয়ে আসো, একটু কথা কইব আনে। নিয়ে আও, ওরা নিয়ে আও, নিয়ে আহ, দেখো কেন লাগে কথা কই, কথা কইবা? কাউ মামারা আন্টিরা আমারে বেশি বেশি লাইক করবা, সাপোর্ট করবা, তাই না? হ্যাঁ, কইতাছে হ। তুমি বলতে পারো? হ্যাঁ বলো, বলো। তোমরা আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু কমেন্টসও করো না, লাইকও করো না। এই ধমক দিলে তো ভয় পাইবো। হ্যাঁ, ধমক দিলে তো ভয় পাইবো, তোমার ভিডিও আর কেউ দেখবে না। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর সাথেই থাকবেন। সবাই ভিডিও দেখে একটা করে কমেন্টস করে যাবেন, সবার বাড়িতে আমরা গিয়েও কমেন্টস করে আসবো, তাই না বাবা? লাইক করে আসবো, সাপোর্ট করে আসবো সবাইকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন।